নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি অন্ডাল নর্থ বাজার। হ্যাঁ বন্ধুরা, আজকে একদম অন্য রকম ব্লগ দেখতে পাচ্ছেন। রীতিমতো এখানে একটি মিছিল বেরিয়েছে অন্ডাল শহর ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় দোকানদারদের বাঁচার জন্য, বাঁচতে দিন এই আবেদন নিয়ে। চাকরি নয়, দেশীয় প্রযুক্তি, দেশীয় উদ্যোগেই আত্মনির্ভর হন, এই সব বিভিন্ন আবেদন নিয়ে আজকে এই রানীগঞ্জের সুভাষ স্বদেশ ভাবনা যিনি সভাপতি গোপাল আচার্য, তিনি আজ বেরিয়েছেন রাস্তায় এবং তার সঙ্গে আমরা তো কথা বলে নেব। এই মুহূর্তে অন্ডাল নর্থ বাজার থেকে সাউথ বাজার এই পথসভা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সুভাষ স্বদেশ ভাবনার পক্ষ থেকে আজকে যে আমরা এই র্যালি করছি, এটা হচ্ছে জনস্বার্থে প্রচারিত একটা র্যালি। যে আজকের দিনে ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট দোকানদার, তাদের একটা বড় সংকট দেখা দিয়েছে। কর্পোরেট সংস্থা বা বিদেশি সংস্থা থাবা বসিয়েছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। তারা তাদের প্রচুর অর্থ এবং সেই অর্থ দিয়ে তারা যে পাইকারি হারে মাল বাজারে কিনছে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না এই ছোট দোকানদাররা। তারা একটার সঙ্গে একটা ফ্রি দেওয়ার যে ঘোষণা করছে, এই কারণে করছে যাতে ছোট দোকানদারদের ঝাঁপ বন্ধ হয়ে যায় এবং আগামী দিনে সব মানুষগুলো তাদের ওই কর্পোরেট সংস্থামুখী হয়। আরেকটা বিষয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক এই শিল্পাঞ্চলে দেখে থাকবেন আপনি, ছোট তেল মিল, ছোট আটা চাকি, বেসন, বিভিন্ন যারা মশলা পেশাই করে খেত, তাদের ইলেকট্রিক বিল মিনিমাম 2000 টাকা, অর্থাৎ 440 লাইন নিতে গেলে। আর যেখানে বড় ইন্ডাস্ট্রি যারা করছে তাদেরও ইলেকট্রিক বিল মিনিমাম 2000 টাকা। তাহলে তাদের যদি আজকে আর দেখবেন রেশনে গম দেওয়া হয় না, আটা দেওয়া হচ্ছে, তাহলে তারা সেই গম পেশাই মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। তারা সেই প্রতিযোগিতায় পেরে উঠছে না। মশলা ক্ষুদ্র ব্যবসায়ী, ঘরে ঘরে বড়ি তৈরি করা, স্বয়ম্বর গোষ্ঠী মেয়েরা পাপড় যে করতো, সে জায়গায় আজকে লিজ্জত পাপড় বা বড় বড় কোম্পানি সেখানে স্থাপা বসেছে। তাহলে আমাদের বাংলার কুটির শিল্প ধ্বংস হচ্ছে, ছোট দোকানদার ধ্বংস হচ্ছে। যেখানে চাকরি অনিশ্চিত, সেখানে ব্যবসা করেই মানুষকে জীবিকা অর্জন করতে হবে। কিন্তু আজ রাস্তার ধারে দেখবেন অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু শাটার নামানো। অনেক আশা নিয়ে তারা রাস্তার ধারে একটা দোকান কিনেছিল বা কেউ ভাড়া নিয়েছিল, তারা ভাড়াটাও মেটাতে পারছে না। তাই এই ব্যবস্থার আজকের এই র্যালির মাধ্যমে আমরা সমস্ত ব্যবসায়ী বন্ধুদের আমরা বলতে চাইছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। আপনাদের ভাবনাকে সরকারকে ভাবতে বাধ্য করুন। আপনারা সরকারের কাছে আপনাদের ভাবনা রাখুন, তাহলেই দেখবেন আপনাদের যে রোজগারের যে সুনিশ্চিত আয় সেটা নিশ্চিত হবে এবং আপনাদের জীবন, স্বার্থ, জীবিকা সুরক্ষিত থাকবে। এই উদ্দেশ্যে আমাদের আজকের এই র্যালি। আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের এই প্রত্যেকটি পথচারীর কাছে আবেদন, সাধারণ মানুষের আবেদন যে অনলাইন পারচেজ বা বিভিন্ন কর্পোরেট সংস্থামুখী না হয়ে আপনার পাড়ার দোকানদারের কাছ থেকে মাল কিনুন। অনেকেই দেখছি বিগ বাজার বা বড় বড় শপিং মল থেকে গিয়ে পেঁয়াজ, আলু, গোসারি সব কিনে নিয়ে আসছে। তারা যদি পাশের দোকান থেকে কিনে, মধ্যবিত্ত মানুষ হাত চাইতে পারে না, কারো কাছে ধার সাহায্য চাইতে পারে না, কিন্তু তার দোকান থেকে কিনে যদি তার দোকানটাকে বাঁচাতে পারি, তার পরিবারকে বাঁচাতে পারি, তার ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। আপনারা কার ব্যানারে নামছেন? আমরা সুভাষ স্বদেশ ভাবনা, আমাদের একটা এনজিও রয়েছে। এই ব্যানারের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে আমাদের আবেদন রয়েছে। আপনার পরিচয়? আমি গোপাল আচার্য, এই সংস্থার আমি সভাপতি এবং আমাদের সারা শিল্পাঞ্চল জুড়েই কাজ শুরু হয়েছে। আগামী দিনে সারা রাজ্য জুড়ে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে আমাদের এই একটা বড় চিন্তা ভাবনা, প্রসার, মানুষের কাছে আবেদন, মানব চেতনা, এই নিয়ে আমাদের কাজ। আপনারা সকলেই জানেন যে আজকাল দেশের বেশিরভাগ মানুষ কৃষিকার্য, ক্ষেত মজুর বা ছোট ব্যবসায়ের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের দেশের বিশাল জনসংখ্যার নিত্য প্রয়োজন মেটাতে বাজারে থাবা বসিয়েছে বহুজাতিক ও বিদেশি সংস্থা। আপনারা অনেক সময় দেশীয় দোকান থেকে জিনিস না কিনে ওইসব সংস্থাকে পরোক্ষ সহযোগিতা করছেন। অথচ বন্ধুরা, আমরা কি পারি না আপনাদের নিকটস্থ দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের স্বাচ্ছন্দ্যে বাঁচতে সাহায্য করতে? আজকাল আলু, পেঁয়াজ, মশলা, গ্রোসারি সামগ্রী সবই সহজে আপনার পাড়ার দোকান থেকে পাওয়া যায়। এমনকি অনেক দোকান এখন হোম ডেলিভারি পর্যন্ত দিচ্ছে। তাহলে আমাদের পাড়ার দোকানদার ও কর্মচারীদের কথা যদি আমরা না ভাবি, আর কে ভাববে? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই অন্ডাল আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন আপনাদের নিকটস্থ ছোট ব্যবসায়ীকে বাঁচানোর দায়িত্ব আপনার, আমাদের সকলের। আবেদন সুভাষ স্বদেশ ভাবনা। বন্ধুরা আজকের এই আবেদন, এখানে ছোট দোকানদার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা
হ্যাঁ, অবস্থা বলুন, বলুন। অনলাইনে সত্যি ব্যবসা আমাদের খুবই মানে মার খেয়ে গেছি আমরা, বুঝলেন তো আচ্ছা। কি অবস্থা দেখছেন তো, আচ্ছা। খদ্দার নাই, হ্যাঁ। এই সব অনলাইনে কিনছে সব, হ্যাঁ। এই তো হচ্ছে এখন ব্যাপার। আপনি কি বলতে চাইছেন? না এই প্রোগ্রাম যে হয়েছে আপনারা যে স্টেপটা নিয়েছেন খুব ভালো স্টেপ নিয়েছেন, আচ্ছা। হ্যাঁ খুব ভালো, মানে এটা দরকার ছিল। কোনো কিছু যখন দরকার চাঁদা ফাঁদা তখন অনলাইনকে দেখছে, তখন আমাদের দোকানে চলে আসছে চাঁদা চাইতে, বুঝলেন তো, যে কিছুতে এসে দোকানে হুজ্জতি চাঁদা দেন, কিন্তু কিনবার বেলায় নাই, কিনবার বেলায় অনলাইন, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা শুনলেন দোকানদারদের ক্ষোভ, এবং এই মুহূর্তে এই যে আজকে সুভাষ স্বদেশ ভাবনা থেকে যে আজকে এই আবেদন করা হয়েছে মানুষের কাছে, জনসাধারণের কাছে, যে আমরা যারা পুজোর সময় কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে জিনিস কিনি, সেই জিনিস আমরা যেন বিদেশি সংস্থার কাছ থেকে না কিনে আমাদের নিজেদের পাড়ার দোকান থেকে, আমরা স্থানীয় দোকান থেকে যাতে জিনিস কিনতে পারি। সেখানে আমরা যেখানে ছোটোবেলা থেকে যেখানে আমার জন্ম, যেখানে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, সেই জায়গা থেকে আমার পরিচিত আমার দাদা ভাই বোনের দিদির দোকান থেকে আমরা যদি স্থানীয় দোকান, পাড়ার দোকান থেকে জিনিস সঞ্চয় করি, জিনিস কেনাকাটা করি, তাহলে এর থেকে বড় ভালো কিছু হতে পারে না। সেই সম্পর্ক পাড়ার দোকানের সঙ্গেও সেই ভালোবাসার সম্পর্ক রয়ে থাকবে আজীবন। তোকে না, আমাদের তো বাঁচা দরকার, আমাদের বাঁচান, বড় বিজনেসম্যানকে সরান, এটাই বলবো। তো স্থানীয় যারা দোকান রয়েছেন দেখুন তাদের মধ্যেও ক্ষোভ। হ্যাঁ, ক্ষোভ আছে। এই মেন আমাদের মানে ব্যবসা তো খুব কষ্টতে চলছে, বাজার নাই, আমরা খুব মানে মাত্র পুজো 20 দিন বাকি, 20 দিন বাকি। আর দোকান দেখুন ফাঁকা। দেখুন স্থানীয় পাড়ার দোকান একদম ফাঁকা। ভালো বিক্রি হচ্ছে? ভালো হচ্ছে না মোটামুটি, আচ্ছা মোটামুটি এখন বাজার সেরকম ধরেনি। আচ্ছা, আপনারা কোথায় বাজার করেন? অনলাইন থেকে? অনলাইনে করি না, এই রামসামনে এইখান থেকে করি। আচ্ছা। খুব ভালো দোকান। আচ্ছা, এই উদ্যোগটাকে কি বলবেন, কেমন হয়েছে? হ্যাঁ, এই উদ্যোগটা যে বেরিয়েছে যে অনলাইন থেকে বাজার না করে স্থানীয় পাড়ার দোকান থেকে, নিশ্চয়ই স্থানীয় পাড়ার দোকান থেকে করা উচিত। খুব ভালো, খুব ভালো। উত্তরটা খুব ভালো। দেখো রামসাম থেকে কিনে এনেছি, রামসাম পাড়ার থেকে, দোকান থেকে? পাড়ার দোকান থেকে। আচ্ছা, বিদেশি সংস্থা থেকে নয়? না, এনারা খুব ভালো ব্যবহার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাড়ার দোকান থেকেও কিছু রয়েছেন যারা পাড়ার দোকান থেকে এই পুজোর বাজার করছেন, এটাও আপনাদের দেখালাম পজিটিভ। আমাদের পথে নামা, যে আমরা একজোট হই, আমরা জানি যে কোথায় কি পাওয়া যায় এবং কিভাবে তা পেতে হবে। তাই অন্ডালের মানুষকে, এউখড়ার মানুষকে, রানীগঞ্জের মানুষকে, শিল্পাঞ্চলের মানুষকে জাগরিত করার লক্ষ্যে আজ আমাদের এই ক্ষুদ্র সমাবেশ এবং আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেককে আমরা আবেদন করব, আসুন समस्त छोटा व्यवसायी बंधुरा আমরা একত্রিত হই। देते हैं मॉल्स वगैरह में, लेकिन ये जो छोटी छोटी कंपनियां हैं, हमारे जो बाजार है उसमें बहुत मध्यम वर्ग के छोटे छोटे उद्योग धंधे करने वाले हैं, छोटे छोटे व्यापारी हैं, उनको प्रोत्साहित करने के लिए हम सबको आगे आना पड़ेगा, हम सबको आगे बढ़ना पड़ेगा और हमें उनसे खरीदारी करनी चाहिए। पापड़ है, बड़ी है, ये छोटी छोटी बहुत सारी ढेर सारी चीजें हम मॉल में जाते हैं और पैसा खर्चा भी करते हैं और ठंडी हवा लेके आते हैं, लेकिन अपने भारत को और अपने देश को मजबूत करने के लिए इन छोटी कंपनी, छोटे छोटे लघु व्यापारियों को हमें प्रोत्साहित करना चाहिए, हमारा नैतिक धर्म है। বন্ধুরা এখন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে অন্ডাল সাউথ বাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম গৌতমের সাথে যে আবেদন নিয়ে সুভাষ স্বদেশ ভাবনা, তারা এই অন্ডালের মধ্যে এসে অন্ডালের রাস্তায় তারা বেরিয়েছেন, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধু আপনারা ভেবে দেখেছেন কি আজকে আপনাকে ফ্রি দিচ্ছে, এই জন্য ফ্রি দিচ্ছে যে ছোট ব্যবসায়ীদের দোকানগুলো যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন সব কাস্টমার, সব মানুষ তাদের সেই বড় কর্পোরেট সংস্থায় যাবে। বন্ধু আপনাদের যাদের ছোট ছোট আটা চাকি ছিল, বেসন চাকি ছিল, আজ দেখবেন সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, ছোট আটা চাকি বা বেসন চাকি যদি ইলেকট্রিক বিল মাসে 2000 টাকা দিতে বাধ্য করা হয়, কিন্তু আজ বড় মেশিন যারা চালায় তাদেরও যদি 2000 টাকা ইলেকট্রিক বিল হয়, তাহলে প্রতিযোগিতার বাজারে আমাদের পাশের বাড়িতে মশলা তৈরি করে যারা, বেসন বা আটা যারা তৈরি করে, তারা কিন্তু কোনোভাবেই সেই প্রতিযোগিতায় পেরে উঠবে না।
বন্ধুরা, আপনাদের এতক্ষণ দেখালাম আজ আমরা অন্ডালে রয়েছি সুভাষ স্বদেশ ভাবনার পরিকল্পনা এবং তাদের উদ্যোগেই আজকে এই পথসভা হলো এবং যে পথসভার মূল বক্তব্য ছিল যে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের বাঁচার জন্য যে আবেদন করেছিলেন তা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের সবার কাছেও আবেদন কিংবা নিবেদন যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এবং তাদেরকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকেই পাড়ার দোকান থেকে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে স্থানীয় দোকান থেকেই যাতে আমরা সমস্ত জিনিস কেনাকাটা করি এবং আপনাদের আজকে এইভাবেই সামনে তুলে ধরবো। আগামী দিনেও ব্লগ দেখাতে থাকবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।